সকাল সবাই কেমন আছেন? আমি আমার আম্মাকে নিয়ে এই যে হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। এবার দেখানোর পালা, দেখি ডাক্তার কি বলে। দেখানো হলে আপনাদেরকে অবশ্যই জানাবার। হাসপাতালে কি ভিড়, কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখেন আপনারা, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আমার লাইন ধরা থাকা লাগেনি, কারণ আপনাদের ভাইয়া মেডিকেলে চাকরি করে, তাই লাইন ধরতে হয়নি। আমার তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। হলে আপনাদেরকে অবশ্যই জানাবো কি বললো ডাক্তারের। এই যে দেখেন, আমি আজকে রান্না করবো আলুর ঘাটি। মাছ ইয়ে করে রেখেছি, আর না এই যে আলুগুলোকে দিয়ে ঘাটি করবো। আমি আলু ঘাটিতে আজকে ব্যবহার করছি সর্ষের তেল, কারণ আলু ঘাটি আমার অনেক পছন্দ, একটা ফেভারিট খাবার। কালকের গোশের তরকারি আছে, সবজি আছে, ওর লাগে শুধু আজকে আলু ঘাটিই করছি। আর আম্মাকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম, দেরি হয়ে গেল রান্না করতে। এই যে দেখেন, আমি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আলুর ঘাটি নিয়ে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এই যে 2 মিনিট পর আমি ঢাকনাটা ঠিক করলাম, মাছগুলো হয়ে গেছে সিদ্ধ। মাছগুলো কিছু ভেঙে দিব, দিয়ে কাঁটা কিছু বাইসে রাখবো। আমার বাচ্চারা তো কাঁটা থাকতেছে না, কাঁটা থাকলে বিরক্ত বোধ হবে। এই যে আমার মাছগুলো রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে দিলাম। এই যে আমি কষাতে দিয়ে দিয়েছি আলুগুলোকে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই যে আলু ঘাটিকে কষানো হয়ে গেছে। কি যে সেন্ট বাড়াচ্ছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলু ঘাটি আমার এত ফেভারেট, আমারও ফেভারেট, আমার আম্মারও ফেভারেট। এবার আমি ঝোল দিয়ে দেবো। এই যে আমার আলুর ঘাটি হওয়ার মধ্যে, তাই আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়া। আর আমি এখানে কিছু ভাজনা তুলে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিব। এটা সবাই কমেন্ট করে জানাবেন। এবার আমি আর 2 মিনিট ঢেকে রাখবো। এই যে দেখেন, আমার আলু ঘাটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি এখানে কাঁচামরিচের পেস্ট দিয়েছি, তাই কাঁচামরিচ আর দিলাম না। দেখেন কত সুন্দর দুর্দান্ত হয়েছে, আর খেতেও যে কি মজা হয়েছে। এমনিতেই আলু ঘাটি আমার অনেক ফেভারেট, কিন্তু অনেক মজা হয়েছে। দেখেন তো এই 3 পিসটা কেমন লাগছে। আজকে বাসায় এক খালা এসেছিলো, খালার কাছ থেকে নিয়েছি। অবশ্যই জানাবেন 3 পিসের কালারটা কেমন হয়েছে। এটা রন্না, সরি, এটা হলো পাজামার কাপড়, আর এটা হলো রন্না, রন্না। সবাই জানাবেন 3 পিসটা কেমন হয়েছে। 3 পিসটা খুব একটা দাম নেয়, কিন্তু কালারটা কেমন সবাই অবশ্যই জানাবেন। আর আমার আম্মাকে ডাক্তার দেখালাম, আমার আম্মার মানজায় চর্বি জমেছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবে, সেই জন্য সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। রিপোর্টে রিপোর্ট তো আজকে দিয়ে, পরীক্ষা করে আজকে দিয়ে দিয়েছে। তো মানজায় চর্বি জমেছে,
আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আর সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।